সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ওয়েবিনার সেশনে। সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? সো সবাই ওকে জানাচ্ছেন। সো আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার চ্যাট বক্সে আপনার কোয়েশ্চেনগুলো করবেন। আর যদি কোনো ধরনের ভয়েস দিয়ে আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান সেক্ষেত্রে আপনার রেইজ হ্যান্ড করবেন। তারপর আমরা রেইজ হ্যান্ড করে আপনার কোয়েশ্চেনগুলো শুনবো। সো মাঝখানে আমরা কোয়েশ্চেন না করে আমরা যদি কাইন্ডলি যদি নোট ডাউন করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কিউএনএ সেশনে আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। আর এছাড়াও আমাদের সাথে রয়েছে সাকিব আল হোসেন ভাই। তিনি আপনাদের যদি কোনো চ্যাট বক্সে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের আনসারটা আপনাকে চ্যাট বক্সে লিখে দিবে। সো বেশি আর দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকের আমাদের মূল যে টপিকটা রয়েছে কালার ভিউ থ্রি। সো এক্সপ্রেস আইপি ক্যামেরাতে কালার ভিউ থ্রি টেকনোলজিটা চলে গেছে। সো এই কালার ভিউ থ্রির যেটা মেইন যে ফাংশন সেটা কিন্তু এআই রিলেটেড। সো নিউ কালার ভিউ পাওয়ার্ড বাই এআই। সো এই কালার ভিউ 3.0 যে ভার্সনটা আপডেট হয়েছে এআই এর মাধ্যমে, এটা কিভাবে হয়েছে? সো এটা মূলত হয়েছে আমাদের নতুন একটি আইএসপি, যেটাকে বলা হয় হিক এআই আইএসপি। সো এই হিক এআই আইএসপিটা আসলে কিভাবে কাজ করে? সো এটা ডিপ লার্নিং পাওয়ার ইমেজ রেস্টোরেশনের মাধ্যমে আপনার যে আগের আমাদের যে কনভেনশনাল আইএসপি ছিল তারা কিছু নিয়ম নীতি বা অ্যালগোরিদম গাণিতিক জটিলতার উপর ডিপেন্ড করে সে আপনার ইমেজটা প্রদান করতো। বাট আমাদের হিক এআই আইএসপি পুরোটাই আপনার ট্রেন আপ করা হয়েছে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ইমেজের উপর। সো ডিপ লার্নিং লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে এই হিক এআই আইএসপিটাই তৈরি করা হয়েছে। এবং এই হিক এআই আইএসপির মাধ্যমে আমাদের আগে যে প্রবলেমগুলো ছিল যে রাতের বেলায় ইমেজ দেখার জন্য, সেই ইমেজগুলোকে আরও কোয়ালিটিফুল করে তুলেছে। সো যদি আমি বলি এই হিক আইএসপি মূলত কোন বিষয়ের উপর কাজ করে, মূলত তিনটা মূল প্রযুক্তির সমন্বয়ে এই হিক এআই আইএসপিটা তৈরি হয়েছে। সো প্রথম হচ্ছে এখানে এআই নয়েজ রিডাকশন বা মোশন ব্লার রিডাকশন নিয়ে কাজ করা হয়েছে। সো এটা কিভাবে কাজ করে? যেমন কম আলোতে আমরা জানি যে রাতের বেলায় যে ছবিটা দানাদার দানাদার বা নয়েজ আসে, এবং যদি কোনো বস্তু খুব দ্রুত চলে যায় সেক্ষেত্রে ঝাপসা হয়ে যায় বা মোশন ব্লার হয়। সো এই হিক এআই আইএসপির মাধ্যমে আমাদের এই ডিপ লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের এই চিপটা এআই চিপটা আপনার এই ইমেজটার যে এআই নয়েজ রিডাকশন এবং মোশন ব্লার এটা পুরোপুরি রিডাকশন করে ফেলেছে। এরপর রাতের যে বিষয়টা রয়েছে, রাতে কিন্তু আলো পড়লেও আপনার দেখা গেল তার কালার অ্যাকুরেসিটা প্রপারলি হয় না। সো এই কালার অ্যাকুরেসিটি করার জন্য আমাদের 3D এলইউটি কালার কারেকশন এই টেকনোলজিটা ইউজ করেছে। সো এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে? এই প্রযুক্তিটি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যেমন একটা নেওয়া একটা প্রযুক্তি। যেমন আমরা সবাই জানি যে ইলাস্ট্রেটর বা আফটার ইফেক্টস নিয়ে যারা কাজ করেন তারা জানবেন যে প্রত্যেকটি কালারের নির্দিষ্ট কালার কোড রয়েছে। সো যখন এই ক্যামেরার সামনে যে ইমেজগুলা থাকে, যেমন হতে পারে মানুষের চেহারা, মানুষের চুলের কালার, গাছের পাতার কালার, সো এই কালারটার সাথে এই কালার কোডের মাধ্যমে সে এটা কি করা শুরু করে, এটা আপগ্রেড করা শুরু করে। যার কারণে রাতের বেলাও আপনি যে কালারটা পাবেন সেই কালার ক্যালিব্রেশনটা বা ম্যাচিংসটা একবারই স্বাভাবিক এবং প্রাণবন্ত মনে হয়। এছাড়াও যে প্রবলেমগুলো হয় এর মধ্যে সবচেয়ে অন্যতম প্রবলেম হচ্ছে যে আমরা দেখতে পাই যে আপনার খুবই রৌদ্রোজ্জ্বল এলাকা, যেখানে হচ্ছে আমার অবজেক্টটা মানে সাবজেক্টের সামনে দাঁড়ানো বাট পিছনের দিকে তার ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডের কালার বা আলো অনেক বেশি হয়, যার কারণে ক্যামেরা আপনার প্রপারলি যা তার যে অবজেক্টটা সেটা সে প্রপারলি রিকগনাইজ করতে পারে না। সেই জন্য আমাদের এখানে ইউজ করা হয়েছে এআই ওয়াইড ডাইনামিক রেঞ্জ বা এআই ডাব্লিউডিআর। সো এই এআই ডাব্লিউডিআরটা কিভাবে কাজ করে? সো যখন ছবির কোনো অংশ খুব উজ্জ্বল হয় আবার কোনো অংশ যদি খুব কম মানে খুব অন্ধকার হয়, তখন এই এআইডাব্লিউডিআরটা তার এআই এর বুদ্ধিমত্তার সাথে এক্সপোজারগুলো অ্যাডজাস্ট করতে পারে এবং সে অটোমেটিক সে ডিসিশন নিতে পারে যে একটা পরিবেশে আলোর উপর ডিপেন্ড করে কাকে বেশি আলো দেখানো হবে বা কাকে কম আলো দেখানো হবে, এইভাবে তাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এর জন্য কোনো ধরনের ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হয় না।
এছাড়াও এটা ইমেজটাকেও ব্যালেন্স করতে পারে, ফলে খুব উজ্জ্বল আলোয় যেসব সাদা সাদা হয়ে যায় না, তেমনি অন্ধকার অংশটাও খুঁটিনাটি হারিয়েও যায় না। এছাড়াও এটার মধ্যে রয়েছে প্যারামিটার অ্যাডজাস্টমেন্ট এবং স্টেবিলিটির বিষয়। সো এটার মধ্যে শুধুমাত্র অ্যালগোরিদম তৈরি করে শেষ করা হয়েছে যে তা নয়, হিক এআই আইএসপির শক্তিশালী যেটা প্যারামিটার অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট বা প্রফেশনাল ইফেক্ট টেস্টিং প্রক্রিয়ার মাধ্যমে আপনার এটা নিশ্চিত করা হয়েছে। আপনি যদি ক্যামেরার ভিতরে যদি ঢুকতে পারেন, তা এখানে দেখবেন এখানে আমাদের ইমেজ অপশনে একটা মোড আছে, যে মোডের মধ্যে দেওয়া আছে যে নাম্বার প্লেট রিকগনিশন মোড। সো আপনি যদি ওই মোডটা ইউজ করেন, সে এআই এর মাধ্যমে যে নাম্বার প্লেটে যে পরিমাণ আমাদের আলো দরকার বা ফোকাসটা দরকার, সেই ফোকাসটা সে ব্যালেন্স করে আপনাকে আহ, দেখাতে পারবে খুব পরিষ্কারভাবে। ওকে, সো যদি আমি একটা গ্লান্স যদি বিষয়টা বলি, হিক এআইএসপিটা হচ্ছে কি? হিক এআইএসপি হচ্ছে হিক ভিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ সিগন্যাল প্রসেসর। এবং হিক ভিশন এটা নিজস্ব উন্নত তৈরি করার চিপ, এবং সফটওয়্যার প্রযুক্তিটাও হচ্ছে আমাদের হিক ভিশনের। এবং এটার মেইন যে পার্টগুলো আছে আমি এর আগেও বলেছি, যে পরিবেশের আলো, গতিবিধি বা নয়েজ এবং রং অনুযায়ী নিজের ছবিটাকে গুণগত মানটা উন্নত করে। কিভাবে সাহায্য করে? 3D এলইডি কালার কারেকশনের মাধ্যমে কাজটা করে। 3D এলইডি কালার সিস্টেমটা হচ্ছে একটা কনভেনশনাল সিস্টেম। সো এই সিস্টেমের মাধ্যমে আমার এআই যে চিপটা রয়েছে তাকে এটা এভাবে ট্রেন আপ করা হয়েছে। সো আপনার যে বস্তুটা আছে সেই বস্তুটা প্রকৃতি কি কালার হবে, সেই কালার অনুযায়ী তাকে তার কালারটাকে আরো ভালো করে উন্নত করে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে লাইটের বিষয়, তার নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে আমাদের এআইডাব্লিউডিআর। এই এআইডাব্লিউডিআর মেইন হচ্ছে কি, যে সে আলোর পার্থক্য বিশ্লেষণ করে কোথায় কম আলো দিতে হবে এবং কোথায় বেশি আলো দিতে হবে, এই জিনিসটা সে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে ফেলতে পারে। সো এর মাধ্যমে কোনো অংশ ডিটেল যদি হারিয়ে যায়, সেটা অবজেক্টটা যেমন মানুষের মুখ হতে পারে, গাড়ির নাম্বার প্লেট হতে পারে, সেটাকে খেয়ে ভালোভাবে রিকগনাইজ করাইতে পারে। এরপর হচ্ছে যে কালার ভিউ 3, আমাদের যে আগে যে কালার ভিউ 2.0 যে ছিল, যেটাকে আমরা G2H মডেল বলি। সো এটা থেকে কেন ভালো? সো কালার ভিউ 3 এর মূল বিষয় যেটা হচ্ছে সেটা একবারে খুব কম আলোতেও আপনাকে ঝকঝকে ছবি দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। সো যদি কালাভিউ 3 ক্যামেরা আপনারা দেখবেন, কালাভিউ 3 ক্যামেরাটার লাক্স হচ্ছে 0.0005 লাক্স, যেটা অন্যান্য যেমন আমাদের কালাভিউ 2 এর যে 0.001 লাক্সের তুলনায় দ্বিগুণ বেশি কম আলোতেও আপনাকে কাজ করতে পারে। এর মানে হচ্ছে যে কম আলোতে আমার কালার ভিউ 2.0 হোয়াইট লাইট অন করে দেয়, সেই কম আলোতেও আমার কালার ভিউ 3 ক্যামেরাটা কোনো ধরনের হোয়াইট লাইট অন করবে না। সো কালা দিনের যে আলোর মাত্রা একবারে যদি তার লাক্সের পরিমাণ 0.005 লাক্সও হয়, সেইখানেও আপনার আমার কালার ভিউ 3 ক্যামেরাটাকে আপনাকে হোয়াইট লাইট না জ্বলিয়ে আপনাকে খুব সুন্দর ভালো ডিটেলস ছবি প্রদান করবে। সো এটা কিভাবে কাজ করে আমি একবার বলেছিলাম যে এইটা এআই আইএসপির মাধ্যমে এর আপনার সিগন্যাল প্রসেসিংটা করে। এর মধ্যে
আমাদের যে যদি আমি হার্ডওয়্যারের পার্ট বলি, এখানে সুপার কনফোকাল লেন্স ডিজাইন করা হয়েছে। সো সুপার কনফোকাল লেন্সের পার্টটা কি? যেমন আপনারা জানেন আয়ার লাইটের রেঞ্জ এবং হোয়াইট লাইটের রেঞ্জ এটা কিন্তু সেম থাকে না, হ্যাঁ, এটা যদি আমি টেকনিক্যাল ভাষায় বলি। সো এই কনফোকাল লেন্সের মাধ্যমে আমার হোয়াইট লাইট এবং আয়ার লাইটটা নির্দিষ্ট ফোকাসে নিয়ে আসে, যার কারণে আমার ইমেজটা প্রাণবন্ত মনে হয়। এছাড়াও এর মধ্যে স্মার্ট হাইব্রিড লাইট প্রযুক্তি আছে, যার কারণে আপনি প্রয়োজন অনুযায়ী আপনার আয়ার লাইট অন করে রাখতে পারেন, আপনি প্রয়োজন অনুযায়ী হোয়াইট লাইট অন করে রাখতে পারেন, এবং আপনি স্মার্ট মোডটা ইউজ করতে পারেন যখন মানুষ বা গাড়ি যদি আপনার এরিয়ার মধ্যে চলে আসে, সেক্ষেত্রে মোশন যদি ডিটেক্ট হয় তখন আপনাকে হোয়াইট লাইট জ্বলবে। এছাড়া সবসময় আপনাকে এখানে আয়ার লাইট জ্বলায় রাখবে। সো এখানে একটা পার্থক্য আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে বেটার কিভাবে করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে কালার ভিউ 3 ছিল, একবারে আপনার এই 0.22 লাক্সে, যেখানে আমার কোনো সাপ্লিমেন্ট লাইট মানে হোয়াইট লাইট ইউজ করা হয় নাই, সেখানে আমার ইমেজটা কতটা বেটার দেখাচ্ছে। সো কালার ভিউ 1-এর ক্ষেত্রে আমাদের যেটা ইমেজ দেখাতো সেটা আমরা কালার ভিউ 2-তে আমরা বেটার করেছি, এবং এই কালার ভিউ 2 থেকে আমরা কালার ভিউ 3-তে আরও মোস্ট বেটার করেছি, বেটার পারফরমেন্সে নিয়ে আসতে পেরেছি। সো আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের উজ্জ্বলতা কিভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্পষ্টতা কিভাবে আমাদেরকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। সো আমি এর আগেও বলেছি যে খুবই কম আলোতে, মাত্র 0.0005 লাক্স আলোতেও আমার এই কালারভিউ 3 ক্যামেরাটা উইদাউট সাপ্লিমেন্ট লাইটে আপনাকে এই উজ্জ্বল রংটা দেখাতে পারছে। এরপর যে বিষয়টা আমরা বলেছিলাম যে মোশন ব্লার রিডাকশন, রাতের বেলায় কোনো ইমেজ দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে সমস্যার মধ্যে পড়ে, যে রাতে হোয়াইট লাইট জ্বলা থাকলেও আমার ইমেজের নয়েজ খুব রিডাকশন হয়, যার কারণে কোনো ব্যক্তি বস্তু যদি হেঁটে চলে যায় তখন তাকে ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। সো আপনি দেখতে পাচ্ছেন কালার ভিউ 3-তে কি পরিমাণ নয়েজ রয়েছে, এবং কালার ভিউ G2 এর যেটা কালার ভিউ 2-তে কি পরিমাণ, মানে খুব বেশি পরিমাণ আমার এখানে নয়েজ পাওয়া যাচ্ছে। সো আপনারা এই পার্থক্য থেকে বুঝতে পারতেছেন যে কালার ভিউ 2 থেকে কতটুকু উন্নত করে আমার কালার ভিউ 3-তে এই নয়েজ মোশন ব্লার রিডাকশন বা নয়েজ রিডাকশনটাকে বেটার করে এনেছে। এরপর যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে 3D এলিউটিক কালার কারেকশন নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন একই রকম এনভায়রনমেন্টে আমাদের আগে যে G2H মডেলের যে ক্যামেরাটা ছিল সেখানে আপনাকে কালার দেখাচ্ছে বাট অ্যাকুরেটলি দেখাতে পারছে না, কিন্তু তার অপোজিটে যে কালার ভিউ 3 ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, সেম এনভায়রনমেন্টে উইদাউট সাপ্লিমেন্ট লাইটে আপনাকে প্রত্যেকটা বস্তু তার নির্দিষ্ট কালার ধরে ধরেই কিন্তু আপনাকে দেখাতে পারছে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে G2H ক্যামেরা থেকে কেন বেটার হচ্ছে আমার কালার ভিউ 3 ক্যামেরাটি। এরপর যেটা বলেছিলাম ডাব্লিউডিআর এর বিষয়। সো কনভেনশনাল ক্যামেরা যদি আমি ডাব্লিউডিআর অফ রাখে তাহলে আমি এইরকম আমি প্রেজেন্সটা পাবো, বাট কালার ভিউ 3-তে যদি আমি ডাব্লিউডিআর অন করে রাখি সেক্ষেত্রে আমার রেজাল্টটা এইভাবে দেখাবে, এবং কালার ভিউ 3-তে যদি আমি ডাব্লিউডিআরটা অন করে রাখি তাহলে কালার ভিউ 2 থেকে অনেক বেটার রেজাল্ট আপনাকে দেখাবে এবং শার্প ইমেজ দেখাবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যক্তি তার হাতে যে প্ল্যাকার্ডটা আছে তার লেখা খুবই স্পষ্টভাবে দেখাচ্ছে। ওকে। সো দিনে এবং রাতে এই ডাব্লিউডিআর অন অবস্থায় কীরকম রেজাল্ট দেখায় এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অটো ডাব্লিউডিআর মোডটা যদি আপনি অন করে দেন, এটা আপনি ইমেজ অপশনে যে অটো ডাব্লিউডিআর মোডটা যদি অন করে দেন, এই অন করে দেওয়ার পর এটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবে। সে নিজের এআই বা বুদ্ধিমত্তার সাহায্যে সে হাইলাইটকে লো করবে, লো লাইটকে হাই করবে, এবং সে ডিটেলসটাকে খুব পুরোপুরি প্রদান করবে। সো আপনি প্রথম অংশে দেখতে পাচ্ছেন যে ডে টাইমের মধ্যে ডাব্লিউডিআর অন অফ অবস্থা কীরকম এবং অন অবস্থা কীরকম, এবং রাতের বেলাও আমি যদি ডাব্লিউডিআরটা অন অফ করে দিই সেক্ষেত্রে আপনার ডাব্লিউডিআরটা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। সো দিনের বেলায় যেহেতু আমার ডাব্লিউডিআরটা মেইন লাগে তখন সে অটো অন হয়ে যায়, এবং রাতের বেলা যেহেতু আমার ডাব্লিউডিআরটা কম লাগে তাহলে এটা আমার অটো অফ হয়ে যায়। সো এটা এ এর মাধ্যমে আমার এই ডাব্লিউডিআর ফাংশনালিটিটা অটো অন এবং অটো অফ হইতে পারবে। আমি যদি একটা প্র্যাকটিক্যাল যদি ছবি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কি পার্থক্যটা রয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা একটা মোবাইল ভিউ রাত 10টার সময় উইদাউট সাপ্লিমেন্ট লাইটে,
এবং কালার ভিউ টু ক্যামেরাটি কালার কারেকশন এবং কালার ভিউ থ্রি ক্যামেরাটি পার্থক্য। এছাড়া আমরা রাতের বেলা আমাদের একটি প্র্যাকটিক্যাল ভিডিও দেখালে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা কালার ভিউ থ্রি ক্যামেরা এবং এটি কালার ভিউ টু ক্যামেরার একই সময় রাতের ভিডিও। আপনার কাছে একরকম মনে হলে আপনি একটু দেখতে পারবেন খেয়াল করে যে এখানকার ডিটেলস গুলো একটু খুব বেটার আসতেছে আমার কালার ভিউ টু পয়েন্ট থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে গাছের কালার গুলো কালো কালো দেখাচ্ছে, বাট এখানে আমার গাছের কালার সবুজই দেখার চেষ্টা করছে। আমরা যদি এটা ডিটেলস এর বিষয়ে যদি আলোচনা করি, যদি আমরা এটা একটু জুম করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে জি টু এইচ এর কাজ এবং এটা জি3 ক্যামেরা। সো যদি আমরা এটা একটু জুম করি তাহলে আপনি দেখবেন যে কালার ভিউ থ্রিতে লেখাগুলো পরিষ্কার আসতেছে, বাট কালার ভিউ টু পয়েন্ট ওতে লেখাগুলো ঝাপসা আসতেছে। সো আপনারা খুব ভালোভাবে জানেন যে কালার ভিউ থ্রিতে আপনার বেটার ইমেজ দেওয়াটা সে প্রদান করতে পারে। তো হিগবিশনের এছাড়াও এই কালার ভিউ থ্রিতে আপনার মোশন ডিটেকশন 3.0 এটা আপডেট করা হয়েছে। সো আপনারা জানেন যে রাতের বেলায় অনেক সময় মোশনটা আপনার ফলস অ্যালার্ম তৈরি হয়। সো ফলস অ্যালার্ম তৈরি হইলে যার কারণে কিন্তু আপনাদের হ্যাসেলটা বেড়ে যায়। সো আমাদের এই কালারভিউ থ্রি ক্যামেরার মধ্যে মোশন ডিটেকশনের ভার্সনটা আরও আপগ্রেড করে মোশন ডিটেকশন 3.0-তে নিয়ে আসা হয়েছে। এবং এটা যে ডিটেকশন যে অ্যালগোরিদম যেটা ডিপ লার্নিং এর উপর ডিপেন্ড করে, এই অ্যালগোরিদমটাকে আরও আপগ্রেড করা হয়েছে, যার কারণে আমাদের ভুল অ্যালার্মের হারের পরিমাণ সর্বোচ্চ 80% পর্যন্ত কমিয়ে আনছে। সো এটা কিভাবে কাজ করে, যেমন এআই এর মাধ্যমে ট্রেনিং করার মাধ্যমে আমাদের প্রত্যেকটা অবজেক্ট সাবজেক্টগুলোকে ডিটেক্ট করে সে কি করেছে ট্রেন আপ করা হয়েছে এআই এর মাধ্যমে। এবং আমার ক্যামেরা এটা একটা থ্রিডি মডেলের মাধ্যমে আপনাকে যে মানে পার্সন এবং গাড়ি, তার সাথে হচ্ছে জীব জন্তু বা পাতা, এগুলোকে একটা থ্রিডি মডেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়। এবং সেই অনুযায়ী সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে ভালোভাবে যে আমি কখন মানুষ আসছে আমার কখন অ্যালার্ম দিতে হবে, গাড়ি এসে অ্যালার্ম দিতে হবে, আবার কখন প্রাণী বা কোনো ধরনের পাতা যদি নড়ে, গাছ নড়ে, সেখানে আমাকে অ্যালার্ম দিতে হবে না। সো এইভাবে আমাদের এই ভুল অ্যালার্মের হারটা 80% পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। সো এট এ গ্লান্সে যদি আমি কথাটা বলি, সো 24/7 সুপার ক্লিয়ার রঙিন ইমেজ দিবে আমার এই কালার ভিউ থ্রি কিভাবে ঠিক এআইএসপি প্রযুক্তির মাধ্যমে। এবং অত্যন্ত নির্ভুলভাবে ব্যক্তি এবং যানবাহন আপনাকে শনাক্ত করতে পারবে কিভাবে, কারণ তাদের কালার ভিউ থ্রি ডিটেকশনের মাধ্যমে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল যে মডেলগুলো রয়েছে, এখানে মডেলগুলো আমরা এখানে তুলে ধরেছি। সো আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আমরা ডোম এবং বুলেট, আমরা 2 এমপি, 4 এমপি এবং 6 এমপি ক্যামেরা আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন রয়েছে। সো আপনারা যে কোনো আমাদের নির্দিষ্ট অথরাইজড ডিলার অথবা ন্যাশনাল ডিস্ট্রিবিউটারের কাছে আপনারা এই মডেলগুলা ফোন দিয়ে আপনি পেতে পারেন। সো আজকের আমাদের এই সেশনটা খুবই দীর্ঘ না, খুবই শর্ট। সো আজকে এই পর্যন্তই আমাদের কালার ভিউ থ্রি নিয়ে আপনাদের সব ডিটেলস বলা হয়েছে। যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা রেজ হ্যান্ড করে কোশ্চেন করতে পারেন। কারো যদি কোশ্চেন থাকে, কোশ্চেন আপনি রেজ হ্যান্ড করলে আপনারা ভয়েসে আমাকে কোশ্চেন করতে পারেন ভাইয়া।
ভাই আসসালামু আলাইকুম। ভাই ডাব্লিউডিআর যে ক্যামেরাটার কথা বললেন, এটা ডুম এবং বুলেট ক্যামেরার একটা মডেলটা একটু বলবেন? ভাই আমরা একটা প্রজেক্টের মধ্যে ডাব্লিউডিআর ক্যামেরা কিছু নিয়ে কাজ করব, আর যেটা হচ্ছে মানে ফোকাসটা থাকবে বাহিরের গেটের দিকে। তো আমি কি ওই জায়গায় ডাব্লিউডিআর যদি ব্যবহার করি, তাহলে বিপরীতে যে আলোটা আসবে সেটার সাথে কি ভালোভাবে ক্লিয়ার দেখা যাবে কিনা ভিউটা, এবং কোন মডেলটা আমি ব্যবহার করব? হ্যালো বিল্লাল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি দেখেন যে জি ভাইয়া। স্ক্রিন স্ক্রিন যে শেয়ার করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তো না? জি জি। এইখানে দেখেন মডেলগুলো দেওয়া আছে ভাইয়া। আপনি এই মডেল ভাইয়া থেকে আপনি 2 এমপি, 4 এমপি, 6 এমপি, আপনি ডোম চাচ্ছেন না বুলেট চাচ্ছেন, এই মডেল দিয়ে আপনি সার্চ করে আপনি পেয়ে যাবেন। আমাদের মার্কেটে এখন ওগুলো অ্যাভেলেবেল আছে। ভাইয়া, ওই যে আরেকটা মডেল আছে 2043G2 আইইউ, এটা কি ডব্লিউডিআর ক্যামেরা? G2? 20, হ্যাঁ 2043G2। আপনি একটু রাশি চেক করবেন, এটা ডাব্লিউডিএস সাপোর্টেড ক্যামেরা, বাট এটা কিন্তু অটোমেটিক করবে না, আপনাকে এটা ইনেবল করে দিতে হবে। আচ্ছা। আরেকটা ক্যামেরা ভাই আমি বলি এই মডেলটা, 13 7 47G2H, হ্যাঁ এটা কি মানে কালার ভিউ 3 না 2? ভাই, এটা কালার ভিউ 2 ক্যামেরা। 2 ক্যামেরা না? জি। আচ্ছা, না আমি একটা প্রজেক্টে ব্যবহার করছিলাম, কিন্তু কাস্টমার ক্লায়েন্ট সুবিয়ান আর কি হ্যাপি না, যে উনি ভিউটা জুম করলে ফাইটা যাচ্ছে, ভিউ মানে জুম করলে ভালোভাবে দেখতে পাচ্ছে না। কত এর জন্য আর মেগাপিক্সেল কি। ক্যামেরা ভাইয়া? এগুলো 4 মেগাপিক্সেলের। 4 মেগাপিক্সেল ক্যামেরা। উনি কোথায় থেকে জুম করে দেখতে যাচ্ছে, লাইভ ভিউতে? জি। ভাইয়া লাইভ ভিউতে যদি আপনি জুম করেন সেটা ডিজিটালি জুম হবে, এটা অপটিক্যাল জুম না। না না, উনি যদি ভিডিও ইয়াতে প্লেতে গিয়ে জুম করে, যদি, তাহলে হ্যাঁ, কি? ভিডিও প্লেব্যাকে যায় সে যদি জুম করে এবং আপনার রেকর্ডিংটা যদি মেইন স্ট্রিমে যদি সব একবার 4 এমপিতে সে যদি রেকর্ড করে থাকে, তাহলে জি। অবশ্যই আপনার জুম করলে সে তার 4 এমপি পর্যন্ত বেটার রেজাল্টটা পাবে। বাট ও। সেই যেখান থেকে দেখতেছে, তার যে জি। আউটপুটটা, মনিটরটা, সেটা কত মেগাপিক্সেলের? এটা হলো এটা কি 4K, 4K 4K? বড় মনিটর গুলো। জি। হ্যাঁ, তাহলে যদি খুবই বড় হয়, সেটা বড় থেকে প্লেব্যাক থেকে সে জুম করে দেখবে। এবং আপনাকে আগে জি। চেক করতে হবে যে রেকর্ড করতেছে, এই রেকর্ডটা সে হাই রেজলিউশনে রেকর্ড করতেছে কিনা। এগুলো আগে প্যারামিটারগুলো চেক করলে তারপর আপনি বুঝতে পারবেন যে জি। আপনার ইমেজটা বেটার হচ্ছে না প্রপার হচ্ছে কিনা। ভাই আমি আমরা যদি জুমিং দরকার হয় জি। সেটা ক্ষেত্রে আপনি 6 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করতে পারেন। না, আমি এই ক্যামেরাগুলো নিয়ে গেছিলাম স্মার্ট থেকে। তো স্মার্টের অথরাইজ যারা ছিল সাপোর্টে, ওনারা গিয়েছিল সাইডে,
যাওয়ার পরও উনি কাস্টমারকে হ্যাপি করতে পারে নাই, যে উনি বলতেছে যে আমার ক্যামেরা গুলা ফাইটা যাচ্ছে, ভিউ আসতেছে না। এই জন্য উনি কিছু ডাব্লিউডিআর ক্যামেরা নিবে ইমার্জেন্সি এক্সিট গুলাতে লাগানোর জন্য। এখন সেক্ষেত্রে আমরা কোন মডেলটা এটার ওনাকে সাথে ভাই বেস্ট ডাব্লিউডি এর সাজেশন কোনো করতে পারি? সম্পর্ক নাই, ওখানে কি কোনো আলোর কোনো সমস্যা হচ্ছে? জি জি, কয়েকটা ক্যামেরা আলোর সমস্যা হচ্ছে, মানে আলোর দিকে লাগানো তো, হ্যাঁ আলোটা হ্যাঁ, এসে ফোকাসটা পড়তেছে, তাহলে ওটা পড়ার কারণে ডাব্লিউডিআরটা অন অন্ধকার। করতে বলবেন, কারণ ওই যেগুলো ক্যামেরা বলতেছেন এগুলো ট্রু ডাব্লিউডিআর সাপোর্টেড ক্যামেরা 120 ডিপি আই থিঙ্ক। সো এটা ওইগুলোর মধ্যে ডাব্লিউডিআরটা কি, অন করে দেখছে কিনা, অ্যাডজাস্টমেন্ট করে দেখছে কিনা, এটা এটা হচ্ছে বড় বিষয়, মানে এইভাবে সে ট্রাবল শুটিং করছে কিনা। আচ্ছা ওই ক্যামেরা, ওই এই মডেলের ক্যামেরাগুলোতে কি ডাব্লিউডিআর ইয়া করা সাপোর্ট আছে? ডাব্লিউডিআর সাপোর্টেড যেহেতু আপনি কত বললেন, আবার মডেলটা বলবেন আবার। 1347 G2। 1347 G2। আচ্ছা আপনি একটু জি, আমাকে এই চ্যাট বক্সে পুরো মডেলটা লিখে দেন, আমরা ডাটা চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, বা আমি যদি ডাব্লিউডিআর ক্যামেরা নিতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা নিলে হবে না? আপনি যে আমাকে হ্যাঁ ইয়েটা দিছেন হ্যাঁ 4 মেগাপিক্সেলের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে। আর যদি কার কোশ্চেন থেকে ভাই করতে পারেন, রেজ হ্যান্ড করে আমি আপনাকে আনমিউট করে দিব, তারপর আপনি কোশ্চেন করতে পারবেন। নিউটন ভাই জিজ্ঞেস করছে যে মানে এই ক্যামেরা কি সব ধরনের এনভিআর সিস্টেমে সাপোর্ট করবে কিনা। আচ্ছা, নিউটন ঘোষ ভাই বলেছিলেন যে এই ক্যামেরাগুলো সব এনবিআর সাপোর্ট করবে কিনা। হ্যাঁ ভাইয়া, সব ক্যামেরাই সব এনবিআরই সাপোর্ট করবে। ওকে, কারো যদি আরো কোশ্চেন থাকে, আরো কিছু জানতে চান, তাহলে আপনারা রেজ হ্যান্ড করবেন, আমি কোশ্চেন আনসারটা দিব ইনশাল্লাহ। আর আজকে আমরা যেহেতু কালার ভিউ 3 নিয়ে কথা বলেছি, সো পরবর্তী আমরা ওয়েবিনারে আমাদের যে নতুন এনভিআর রয়েছে একিউসিক এনভিআর, সেই এনভিআরটা নিয়ে আমরা একটি সেশন তৈরি করব খুব শর্টকাট করে। আপনাদের সব কেস বা আপনাদের ইস্যুগুলো আমরা ওখানেই শুনবো ইনশাল্লাহ। সো আপনার যদি আরো কোনো ধরনের অন্য ধরনের কোনো কোশ্চেন থাকে, সেখানে আপনারা কোশ্চেনগুলো আমাকে করতে পারেন। হৃদয় খান ভাই বলেছেন ক্যামেরাগুলো সব এনভিআর এর কি ভিডিও রেজলিউশন ঠিক থাকবে ভাইয়া? ভাইয়া, যদি ক্যামেরার রেজলিউশনের উপর ডিপেন্ড করেন, হ্যাঁ, সো একটা বিষয় হচ্ছে যে এনবিআর ক্যাপাবিলিটিরও একটা বিষয় রয়েছে। সো আপনার যদি চান যে 4K এনবিআর নেন, সেক্ষেত্রে আপনি ওখানে ভালোই বেটার রেজলিউশন আপনি পাবেন, হ্যাঁ। সো আপনি যদি 4 এমপি ক্যামেরা নেন, সেক্ষেত্রে আপনি 4K এনবিআরটা আপনি নিতে পারেন। বা আপনি যদি 2 এমপি ক্যামেরা নেন, সেক্ষেত্রে যে আমাদের বেসিক যে কনভেনশনাল এনবিআর সেগুলো আপনি নিতে পারেন। সো ওখানে আপনার 2 এমপি সাপোর্টেড ক্যামেরাগুলোই লাগে, সো এখানে আপনাকে সব বেটার রেজাল্ট দিবে। আচ্ছা, এই ক্যামেরাগুলোতে কি 2A অডিও আছে কিনা? ঠিক আছে শকত ভাই, এই ক্যামেরাতে 2A টক সাপোর্টেড না। আমাদের সামনে হয়তো বা আমরা 2A টক ক্যামেরাটা নিয়ে আসবো, বাট আমাদের এই মডেলে 2A টক সাপোর্টেড না, তবে এটা অডিও সাপোর্টেড, আপনি অডিও শুনতে পারবেন। দুজন হাতে খাইছে, শাহরিয়ার শিহান আর হচ্ছে বিলাল হুসাইন। আচ্ছা, নুনবী সুমন ভাই বলেছেন কালার ভিউ 2 ক্যামেরা কি মার্কেট আউট হয়ে যাবে কিনা। হ্যাঁ ভাই, আস্তে আস্তে এটা আমরা মার্কেট আউট করে ফেলবো, আমরা কালার ভিউ 3 কি নিয়ে আসবো। কারণ আমরা চাই যে আমাদের কাস্টমারকে বেটার একটা রেজাল্ট দেওয়ার জন্য বা বেটার একটা রেজলিউশন দেওয়ার জন্য। হৃদয় খান বলছে কিউ টু এনভিআর গুলোতে কেমন রেজলিউশন আসবে। ভাই, কিউ টু এনভিআর যে সিরিজগুলো আছে এগুলো আপনি ডেটা সেটগুলো চেক করে দেখবেন, তার সর্বোচ্চ ডিকোডিং ক্যাপাবিলিটি কত সেটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে তার রেজলিউশনটা খুব ভালো দিবে কিনা। সাধারণত আমি যদি বলি 2 মেগাপিক্সেল ক্যামেরা রাখলে আপনি 2 মেগাপিক্সেল ভালো ব্যাটারি রেজলিউশন পাবেন।
ভাই আমাদের সাপোর্টের জন্য কোনো নাম্বার পাবো কি না? আমাদের সাপোর্টের নাম্বারের জন্য আপনারা আমাদের যদি হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হয়ে থাকেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যদি আপনার কোয়েশ্চেনটা রেজ করেন, ওখানে আমাদের কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার আপনাদেরকে সাপোর্ট দেবে। ওকে, আর কি কে সেন্ড করেছেন? আর কেউ তো করছে, আর তো কেউ করেন আপু। আচ্ছা, শরীফ খান ভাইও লিখেছেন কালার ভিউ 2-তে ডাব্লিউডিআর এনেবল করতে গেলে শাটার স্লো অ্যান্ড ডিফোক অপশন ডিসেবল করতে বলেছে, এই ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, কালার ভিউ 2-তে যখন যে কোনো ক্যামেরায় আপনি ডাব্লিউডিআরটা অন করলে আপনার ডিফোক মোড এবং শাটারের পার্টটা আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা ডিফল্ট হিসেবে আপনাকে একটা প্যারামিটারে এটা অ্যাডজাস্ট করে ফেলে। সো যদি আপনার ডিফল্ট মোড খুবই দরকার হয়, সেক্ষেত্রে আপনি ডাব্লিউডিআরটা আর অন করতে পারবেন না। সো এটা একটা 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 ভাইস ভার্সা, যার কারণে আপনার ডাব্লিউডিআর অন করলে আপনি ডিফল্ট মোডটা অন করতে পারবেন না, বা শাটার স্লোটা করতে পারবেন না, এবং ডিফল্ট মোড অন করলে আপনি ডাব্লিউডিআর ইনেবল রাখতে পারবেন না। শারিয়া শিহান ভাই বলেছেন কালার ভিউ 3 ক্যামেরা কি উইদাউট হোয়াইট লাইটেও কি কালার দেখা যাবে? জি ভাইয়া, আপনাকে ওই যে দেখানো হয়েছে যে 0.005 লাক্স এর মতন কম আলোতেও আপনাকে উইদাউট সাপ্লিমেন্ট ছাড়া আপনাকে কালার ইমেজ দিবে। ওকে, বলবো, সমস্যা না, বলবো। বসে দিছি। মানে একবার একটা পাগল হয়ে গেছে হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার জন্য। চলুন অ্যাড করে দিন। হুম? Add করে দিন। আচ্ছা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, আপনারা আবার আপনাদের নাম্বারটা দিবেন এবং আপনারা কোন লোকেশন থেকে কাজ করেন সেই লোকেশন নামটাও দিবেন, আমরা সেই লোকেশন অনুযায়ী আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, তারা আপনাদের মোবাইল নাম্বারের সাথে আপনার লোকেশনটাও মেনশন করবেন। যদি আপনি রাজশাহী থেকে বলছেন, আপনার মোবাইল নাম্বার এবং তারপর লোকেশন লিখবেন রাজশাহী। রেডি করে ফেলেছি। আচ্ছা। ভাইয়া, এখন যেটা দেখতে পাচ্ছেন কে সিরিজের যে এনবিআর গুলো, এই সিরিজের এনবিআর গুলো আগে থেকে আমাদের মার্কেটে অনেক আগেই ছিল। আমরা এটাকে আবার নতুন করে প্রমোট করছি, এবং এই মার্কেট আপনারা যে আমাদের নির্দিষ্ট অথরাইজ যে ডিলার রয়েছে, সেই ডিলারের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। মনির খান মানিকগঞ্জ থেকে যে ভাইয়া বলেছেন যে এই এনবিআর গুলার দাম কতটুকু, সো আপনারা নির্দিষ্ট আমাদের অথরাইজ যে ডিলার আছে তার কাছ থেকে এই মডেলটা দেখিয়ে আপনি নামটা শুনে নেবেন। কিছুক্ষণের মধ্যে আমরা একটা আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব, গুগল ফর্ম লিঙ্ক। এই গুগল ফর্মের লিঙ্কের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিছু ইনফরমেশন দিলে আমরা পরবর্তীতে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। কালার ভিউ 3 সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা রেজ হ্যান্ড করে আমার কাছে ভার্বালি কোশ্চেন করতে পারেন। নাম, ডিভিশন, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, আর কিছু লাগবে? সবটাই। অলরাইট, ইমেল মি। মোবাইল পাবো। মোবাইল নাম্বার তো আছে। মোবাইল নাম্বার দিয়েছি। হুম। ডিভিশন, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার সব নেই। হুম। বেশ করবেন। সো ভাইয়ারা, আপনারা একটু প্লিজ চ্যাট বক্সে একটু চেক করবেন, আমরা অলরেডি একটা লিংক শেয়ার করেছি, গুগল ফর্ম লিংক। এখানে আপনারা সবাই আপনার নাম, মোবাইল নাম্বার বা যে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে
সেই ইনফরমেশনগুলো দিয়ে পূরণ করে দিন। আমরা এই ফর্ম থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লোকেশন অনুযায়ী অ্যাড করে দিব। শাহরিয়ার শাহিয়ান ভাই বলছে উইথ সাপ্লিমেন্ট লাইট কালার ভিউর জন্য কোন সেটিংস অন করতে হবে? ভাইয়া, উইদাউট সাপ্লিমেন্টারি লাইটটা, হ্যাঁ, সো এটা আপনি কোন পারপাসে চাচ্ছেন এটাকে বুঝতে হবে। যদি আপনি চাচ্ছেন যে আমার মানুষ বা ব্যক্তি আসতে তখনই হোয়াইট লাইট জ্বলবে আর সবসময় আয়ার লাইট জ্বলবে, সেক্ষেত্রে আপনি স্মার্ট সাপ্লিমেন্ট লাইটটা ইউজ করবেন। আর যদি আপনি চান যে একবারে হোয়াইট লাইট ইউজ করতে না চান, তাহলে আপনি এখানে আয়ের মোড রয়েছে, আপনি আয়ের মোডটা ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের যে কম আলো কথা বলা হয়েছে, যে লাক্স কম লাক্স 0.005 লাক্স, এই এই কম আলোতেও আপনাকে উইদাউট হোয়াইট লাইট ছাড়া আপনাকে কিন্তু আমার এই ক্যামেরা কালার ভিউ ইমেজ দিবে। হৃদয় খান ভাই লিখেছেন একুসিক এনভিআর কাজগুলো নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, একুসিক এনভিআরটা নিয়ে আমরা আরেকটা আলাদা সেশন করব, আমরা খুব শীঘ্রই করব নেক্সট উইকের মধ্যে। এবং ওখানে আমরা খুব ডিটেলস ভাবে বলবো যে একুসিক এনভিআরটা কি, কিভাবে কাজ করে এবং এটার মেইন পার্টগুলো কি। সো যদি আমি এক কথাই যদি বলতে চাই, আপনারা যারা অনেকদিন ধরে কাজ করছেন, তারা একটা প্রবলেমে ফেস করেন যে প্লেব্যাক দেখতে চায়। যে প্লেব্যাকে কি সমস্যাটা হয়, যদি কোনো ইনসিডেন্ট ঘটে তখন আপনাদের ঘন্টার পর ঘন্টা প্লেব্যাকগুলো দেখতে হয়। কিন্তু যদি এমন কিছু হয় যে আপনি যদি টেক্সট আকারে লিখে দিলেন আপনার সাবজেক্টটা ডিটেলস, সেই টেক্সট অনুযায়ী যদি আপনার কাছে প্লেব্যাকটা বা তার ছবি যদি চলে আসে, এই যে উন্নত একটা প্রযুক্তি, এই উন্নত প্রযুক্তিটাই হচ্ছে একুস্টিক এনভিআর। সো এই একুস্টিক এনভিআরটা কিভাবে কাজ করে, সে টেক্সটের কমান্ডের মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত যে প্লেব্যাকটা বা কাঙ্ক্ষিত যে আপনার অবজেক্টটা বা যেটাকে আপনি আসলে রিকগনাইজ করতে চাচ্ছেন, সেইগুলো আপনাকে টেক্সটের আকারে চলে আসবে। নুনবী সুমন ভাই বলেছেন যে লিফলেটের বিষয়টা, হ্যাঁ। সো আমরা লিফলেট এখন তৈরি হচ্ছে, আমরা খুব শীঘ্রই নেক্সট কোয়ার্টারের মধ্যে আমরা লিফলেটটা আপনারা পেয়ে যাবেন। কারণ প্রত্যেক কোয়ার্টার বাই কোয়ার্টার আমরা নতুন নতুন মডেল আসছে। সো আমরা একটা স্টেবল মডেলের দিকে আগাচ্ছি। সো অনেক যাচাই বাছাই করে আপনাদের জন্য লিফলেটটা তৈরি করতে হচ্ছে, দেরি হচ্ছে এটা, এটাতে আমি সরি, বাট যখন যেটা আসবে এটা অবশ্যই আপনার জন্য উপযোগী হবে। কিন্তু এর আগে আমরা পিডিএফ করে মেইল করতাম, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে শেয়ার করতাম, উনি কি আছে কোথাও? হুম, কিছু কমেন্ট। ওকে, সবাইকে অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা মূল্যবান এই সময়টি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আপনারা এখন পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করেন নাই, আপনারা খুব দ্রুতই ফিল আপ করে ফেলেন, আমরা খুব শীঘ্রই আসলে মিটিংটা ক্লোজ করে দিব। সো এর মধ্যে যদি কারো যদি কোশ্চেন থাকে প্লিজ রিসেন্ড করে কোশ্চেন করবেন, অথবা টেক্সটে করে আমাকে কোশ্চেন জানাবেন। আমিনুল ভাই লিখছেন অথরাইজ ডিলার কন্ট্যাক্ট দিবেন ভাইয়া। আপনার এলাকার যে সকল ডিলারগুলো আছে সেগুলো বেশিরভাগই অথরাইজ ডিলার। সো তাদের সাথে আপনি যদি মডেলটা নিয়ে আলোচনা করেন, তারা আপনাকে মডেলটা অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা দিতে পারবে ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা ক্লোজ করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আমরা একুস্টিক এনভিআর নিয়ে আরেকটি ওয়েবিনার সেশন করব। সেখানে আমরা ডিটেলস জানাবো যে একুস্টিক এনভিআরটা কি, কিভাবে কাজ করে এবং তার মডেলগুলো। সো আশা করি আপনারা সবাই জয়েন হবেন।
আমাদের নেক্সট সেশনে। সো এই কামনায় আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।